করেছো প্রেমে পাগল কি করে তা জানি না। রাধা, 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 কৃষ্ণ, এসো, বসো। কবে এলে? আজ এখনই। কেমন আছো? ভালো। তোমাকে আমি অনেক খুঁজেছি, পাইনি। অবশ্য সেই সময় আমার কিছু করারও ছিল না। আচ্ছা, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? রেগে রেগে থাকবো কেন? ছাড়ো সব কথা। আচ্ছা, হ্যাঁ? তুমি বিয়ে করেছো? তুমি আমাকে এক গ্লাস জল দেবে? ওইভাবে কেন বলছো? কিন্তু যদি কিছু মনে না করো তাহলে একটু নিয়ে নেবে। না না না, আজ আমি কোনো কথা শুনবো না। আজ আমি তোমার হাতে দেওয়া জলই খাবো। বেশ। হ্যাঁ, এটা হলো কি করে? আমার মা আর আমার একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে আমার মা মারা যায়। আর আমি আমি আমার পা হারাই। ডাক্তার বলেছেন আর কোনোদিনও ঠিক হবে না। মিনু, ও তো মা মারা যাওয়ার আগেই বিয়ে করে পালিয়েছে। এখন সবই হাতের বাইরে। একটা কথা বলবো? আজ থেকে তোমার সব দায়িত্ব আমি নিতে চাই। তুমি কি সেই অধিকার আমায় দেবে? আজ থেকে আমি তোমার কাজ হলো। করেছো প্রেমে পাগল কি করে তা জানি না। এই দেখো, এই দেখো, সোনা মা পুরো মায়ের মতো দুষ্টু হবে। এই একদম ভালো হবে না বলে দিচ্ছি। ধ্যাৎ। ওরে বাবা, মাম্মা। এই এই কি বলছিস বাবা কৃষ্ণা? আরে আমি কি এখান থেকে যেতে পারি? আমার জন্ম কর্ম সব এইখানে, আমি মরতেও চাই এইখানে। আর এখান থেকে চলে গেলে ওই যে জমি নিয়ে ফেরতবাজি হচ্ছে, তাতে ওরা আরো পেয়ে বসবে। তো তুই এক কাজ কর না, তুই বরঞ্চ তোর মাকে নিয়ে যা। ওমা, বাবা, তুমি না গেলে মা কখনো যেতে পারে? কেন যাবে না? আরে তোর মা আর আমি কি এক নাকি? আমরা তো আলাদা। ওগো শোনো না, ও এতবার ধরে আসছে, এতবার করে বলছে, এখন যাও না। ওমা, এ কি কথা? ছেলে তো ঠিক কথাই বলেছে। হুম। তুমি আমি একসাথে না গেলে ভালো দেখায়? হ্যাঁ। না রে বাবা, তোরা যা, দুটিতে থাক। আমাদের যখন মন চাইবে গিয়ে দুদিন কাটিয়ে আসবো, কেমন? একটা কথা বল বাবা, ভিটে মাটি ছেড়ে যাওয়া সম্ভব বল? হ্যাঁ, কেন সম্ভব নয়? আমরা তো বেশি দূরে যাচ্ছি না, একই গ্রামে এপাশ আর ওপাশ।
এই বাড়িটা তোমাদের স্বপ্ন। তাছাড়া তোমরা এই পুরনো মাটির বাড়িতে থাকলে আমার মেনে নিতে কষ্ট হবে মা। ওমা, কিসের কষ্ট? দেখ, তুই বৌমা তোরা দুজনে মিলে ওখানে সুখে থাকবি, শান্তিতে থাকবি, সেটা দেখেই তো বাবার আর আমার খুব ভালো লাগবে। আমরাও খুব ভালো থাকবো। ওই যে বললাম, যখনই মন চাইবে গিয়ে 2 দিন কাটিয়ে আসবো। হ্যাঁ, ঠিক। বেশ, তোমরা যা ভালো বোঝো। আসলে তোমরা এতদিন কষ্ট করে থেকে এসেছো তো, তাই তোমরা একটু সুখে থাকলে আমার মনটা খুশি হতো। ওরে বাবা আমার শোনা, ওরে কি হয়েছে? কি হলো গো? ও কিছু না, গ্লাসটা পড়ে গেল। কি হলো? এত জোর শব্দ হলো, তাও নিকিতার কোনো হেলদোল নেই কেন? এই বয়সে বাচ্চারা তো শব্দে কেঁপে ওঠে। শুনছো? হ্যাঁ বলো। নিকিতা, ওষুধপত্রগুলো যেগুলো দেওয়া হলো খাওয়াবেন, সপ্তাহখানেক পরে এসে একবার দেখিয়ে যাবেন। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, ডাক্তারবাবু আসবো? আসুন, বসুন। কি নাম ওর? নিকিতা। কি সমস্যা? ডাক্তারবাবু, কোনো কিছুর আওয়াজ হলে রিয়্যাক্ট করছে না। ডাক্তারবাবু কি বুঝলেন? এই তো এ আমার শুনতে শোনা। পাচ্ছে না, মানে এর হেয়ারিং লস আছে। অডিওমেট্রিক রিপোর্ট করলে পরিষ্কার বোঝা যাবে। এই রিপোর্টের পর আমি পরিষ্কার বলতে পারবো যে কতটা হেয়ারিং লস। যদি হেয়ারিং লস বেশি হয়ে থাকে তাহলে সেই বাচ্চা কিন্তু শুনতেও পাবে না, পরে কথাও বলতে পারবে না। কোনোদিনও শুনতে পাবে না? না মা, ভেঙে পড়বেন না। এখন বিজ্ঞান ও প্রযুক্তি অনেকটাই উন্নত। সেই চিকিৎসা শাস্ত্রের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরবর্তীকালে স্পিচ থেরাপিতে ভর্তি করে দিন, বা হেয়ারিং এডের সাহায্যে অনেকটাই স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবে। এই শোনো না, আমাদের নিকিতার এবার তো একটা প্রপার এডুকেশন দরকার। ভাবছি ওর জন্য একটা টিচার রাখবো। উনি বাড়িতে নিকিতাকে পড়াবেন। আর একটা আয়া, যে সব সময় নিকিতার দেখভাল করবে। তুমি কি বলো? ঠিক বলেছ। দেখো, তুমি যা ভালো বোঝো তাই করো। ম্যাডাম, আপনারা আছেন বলেই আমরা এত নিশ্চিন্ত হতে পেরেছি। প্লিজ এভাবে বলবেন না। আর তাছাড়া আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে পড়ান, আমি আসছি। ওকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।